নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ রাখি বন্ধন, ভাই বোনের মিষ্টি পবিত্র সম্পর্কের প্রতীক এই রাখি বন্ধন। তাই আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রাখি বন্ধন, ভাই বোনের পবিত্র সম্পর্কে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি মিষ্টি রেসিপি, ছানার কালাকাত মিষ্টি। এটি বানানো খুবই সহজ এবং খেতেও খুবই সুন্দর হয়। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম একটা পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে প্রথমে আমি প্যাকেটটা কেটে নিলাম। এরপর প্যাকেট থেকে পনিরটা আমি বের করে নিলাম। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের ওপর পনিরটা রেখে দিলাম। আর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে পনিরটা আমি কেটে নিলাম। এখানে আমি কিছুটা পনির তুলে রাখছি আর বাকি পনিরটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আমার 250 গ্রাম পনির পুরোটাই লাগবে। গ্রেট করার সুবিধার্থে কিছুটা পনির আমি তুলে রেখেছি। এই পনিরটা গ্রেট হয়ে গেলে বাকি পনিরটাও আমি নিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নেব। বন্ধুরা, আজ রাখি বন্ধন উপলক্ষে দাদা কিংবা ভাইদের জন্যে কি সন্দেশ মিষ্টি বানাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমার পুরো 250 গ্রাম পনির গ্রেট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। ওই জলের ওপর দিয়ে দিলাম 500 গ্রাম লিকুইড গাই দুধ। এরপর দুধের ওপর দিয়ে দিলাম কালারের জন্যে অল্প একটু কেশর আর অল্প একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দুধের ওপর দিয়ে দিলাম 25 গ্রাম চিনি। আমি এখানে চিনিটা একদম অল্প দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দিয়ে দেবেন। কারণ আমাদের বাড়িতে সবাই মিষ্টির ভাগটা একদমই কম খায়। চিনিটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমার দুধটা ফুটিয়ে 500 গ্রাম থেকে অর্ধেক হয়ে গিয়েছে। এরপর আমি গ্রেট করা পনিরটা দুধের ওপর দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। বন্ধুরা, আপনাদের কালাকাঁদ মিষ্টি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি দুধের ওপর গ্রেট করা পনিরটা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর ছোটো চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। মিষ্টির স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে আমি 1 প্যাকেট আমুল দুধের প্যাকেট দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমার মিষ্টিটা প্রায় হয়ে এসেছে, সেজন্য আমি এখানে খুন্তি দিয়ে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি, নিচে যাতে না বসে যায়। এই দেখুন বন্ধুরা, এখানে আমার মিষ্টিটা হয়ে গেছে। গ্যাস চুলা থেকে কড়াটা আমি নামিয়ে দেব। আর এদিকে আমি একটা থালার ওপর সাদা অঙ্ক খাতার পেজ নিয়ে নিয়েছি। এখানে আপনারা বাটার পেপারও নিতে পারেন। সাদা কাগজের ওপর দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা হাত দিয়ে খুব সুন্দর করে সাদা কাগজের 4 সাইডে লাগিয়ে দেব। এরপর কিছু বাদাম কুচি আমি দিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে কড়া থেকে থালার উপর তুলে নেব। এই দেখুন বন্ধুরা, থালার ওপর আমি পুরো মিষ্টিটা তুলে নিয়েছি। এরপর চেপে চেপে মিষ্টিটা আমি সেট করে নেব। এখানে আমার মিষ্টিটা সেট করা হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আমি এখানে কালাকাঁদ মিষ্টিটা দোকানের মতো চৌকো শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দসই শেপ দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই রেসিপিটি পনিরের জায়গায় ছানা দিয়েও করতে পারেন। আজকের এই কালাকাঁদ মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজ রাখি বন্ধনের দিন কম সময়ের মধ্যে দাদা ভাইদের জন্য একবার হলেও নিজের হাতে বানান আর রাখি পোড়ানোর সময় দাদা ভাইদের মুখে দিন। আমি বলছি, এই কালাকাঁদ মিষ্টিটা খাওয়ার পর একদম মুগ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লেগেছে, একদম দোকানের মতো। আমি এখানে প্লেটটা গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিলাম। সত্যি বলছি, এই কালাকাঁদ মিষ্টিটা খেয়ে বোঝার কোনো উপায় নেই বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। একদম মিষ্টি দোকানের মতো হয়েছে, দানাদার। টেস্টটাও হয়েছে একদম অসাধারণ।
আর এখানে দেখুন বন্ধুরা, রাখি পরানোর জন্য আমি এখানে থালাটা সাজিয়ে নিচ্ছি। আমি এখানে সমস্ত মিষ্টিগুলো নিজের হাতে বানিয়ে থালাটা সাজিয়ে নিচ্ছি। চাইলে আপনারাও রাখি বন্ধনের মতো পবিত্র দিনে নিজের হাতে মিষ্টি বানিয়ে থালা সাজিয়ে নিতে পারেন। আর দেখতে সুন্দরের জন্য উপর দিয়ে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, রাখি বন্ধনের থালাটা আমি সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লেগেছে থালাটা। আজ তবে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে।